দর্শক, যুক্ত হয়েছি প্রথমখণ্ড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। একটু আগেই আমরা একটি লাইভ করেছি, সেই লাইভে দেখা গেছে যে পানি উঠতে শুরু করেছে। এই 5 মিনিট হবে মাত্র আমরা সেই লাইভটি শেষ করেছি, এবং লাইভটি শেষ হওয়ার পরই এর ভিতরে আবার দেখতে পাই পানি অলরেডি তলিয়ে গেছে রাস্তাটি। এবং যদি দেখাই, সিএনজির চাকা কিন্তু ডুবতে শুরু করেছে, এবং আর কিছুক্ষণ এরকম চলমান বৃষ্টি থাকলে সেটিও ডুবে যেতে পারে। চট্টগ্রাম নগরীর মানুষের ভোগান্তি কখন শেষ হবে সেটি নিয়ে চট্টগ্রামবাসী খুবই চিন্তিত, এবং সেটি থেকে উদ্ধার পথ খুঁজছে চট্টগ্রামবাসী। যে পানি একটু আগে যে পানি ছিল না, সে পানি এখন উঠে গেছে, সে পানিতে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, এবং সেটি ঢুকতে শুরু করবে দোকানপাটে, এবং ক্ষয়ক্ষতি দেখা মিলতে পারে যদি এই বৃষ্টি চলমান থাকে। এই মুষলধারে বৃষ্টি টানা যদি ঘণ্টাখানিক পরে, তাহলে আবারও চট্টগ্রামে কিছুদিন আগে যেভাবে পানি উঠে গেছিলো, বাসা বাড়িতে ঢুকে গেছিলো, সেটি আবার ঢুকতে শুরু করবে, আবার ক্ষয়ক্ষতি দ্বারে পৌঁছাতে পারে চট্টগ্রামবাসী। দর্শক, জনগণের সচেতনতা খুবই জরুরি, যার ফলে আজকের এই পানি, খাল, নালা, নদী সব জায়গায় আমরা যে পরিমাণ ময়লা, পলিথিন এবং বিভিন্ন কিছু ফেলে থাকি, সেই সব যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে হয়তো এই ভোগান্তি থেকে আমাদের রক্ষা হতে পারে। না হয় খাল খনন হবে, আবার ময়লা পড়বে, আবার সেই পানি ভোগান্তিতে আমরাই পড়ব। দর্শক, কিছুক্ষণ ভিতরে আশা করি দর্শক হাঁটু সমান পানিতে চলে যাবে এই রাস্তাটি। এই আগ্রাবাদ হোটেলের সামনেই আমরা কিন্তু সেই লাইভটি করছি। চট্টগ্রামবাসীর ভোগান্তির শেষ কখন হবে সেটি হয়তো জানা নেই। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাটি পানি ছিল না, একটু আগ থেকেই সেটি পানি উঠতে শুরু করে। এই জায়গায় দর্শক পানির যে ঢেউ শুরু হয়ে গেছে। দর্শক,
প্রথম খণ্ড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আগ্রাবাদ কমার্শিয়াল যে আগ্রাবাদ হোটেলের সামনেই আমরা এই লাইভটি যুক্ত আছি।